মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতে আসেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় ব্যবসায়ী নেতারা অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়ো না করে সংস্কারের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। এ সময় প্রধান উপদেষ্টা বিগত সরকারের সময় অর্থনৈতিক বিপর্যয় হয়েছে উল্লেখ করে তা সমাধানে সংস্কারের কথা জানান। ডক্টর ইউনূস আশ্বাস দেন দ্রুতই পরিস্থিতির উন্নতির। বর্তমান পরিস্থিতি কঠিন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ব্যাংক খাত সহ রাজস্ব ও প্রশাসনের সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন। তরুণদের যে স্বপ্ন নিয়ে এই সরকারের যাত্রা তা বাস্তবায়ন সম্ভব হলেই জাতির স্বপ্ন পূরণ হবে বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নারী সমন্বয়ক সহ 30 নারী নেত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নূরজাহান বেগম, সৈয়দ রিজওয়ানা হাসান, ফরিদা আক্তার ও শারমিন এস মুর্শিদি উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সৈয়দ রেজওয়ানা হাসান জানান, বৈঠকে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি ফাউন্ডেশন তৈরির দাবি করেন নারী নেত্রীরা। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সব কিছুর কাজই করা হবে। যে ইন্টারিম একটা কিছু, অন্তর্বর্তীকালীন একটা কিছু ব্যবস্থা করে ফেলা হোক, যাতে অনেকে যারা চিকিৎসার টাকার প্রয়োজন আছে তারা তাড়াতাড়ি করে টাকাটা পেতে পারে। এ সময় তিনি নারীর ক্ষমতায়ন নিশ্চিতের পাশাপাশি কল্পনা চাকমা, তনু, মুনিয়া ও নুসরাত নিহতের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন। কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। অংশগ্রহণকারী সকলেই নারী, নারীও যেহেতু বাংলাদেশের